ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা, আজকে ঈদের দিন আমরা লম্বারে লয়ে এখন বর্তমানে ঈদের নামাজে যাচ্ছি। আপনারা সকলেই ঈদের নামাজে এসে পড়েন। ঈদগাহ মাঠে সাক্ষাৎ হবে, কথা হবে, কোলাকুলি হবে। সকলে চলে আসেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যার বিস্তৃতি হলো আসমান জমিন সমতুল্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাত যা কেবলমাত্র মুমিন মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রমাদান মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদানটা কোন বান্দা পেয়েছে, রমাদানটা পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারলো না, তার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পুরস্কারের কথা বলেছেন। ইফতারের আগে দোয়া কবুল হয়, আর আল্লাহ তাআলা রোজাদারদেরকে নিজের হাতে প্রতিদান দিবেন, রায়্যান দরজা দিয়ে প্রবেশ করিয়ে জান্নাত দান করবেন, এবং সেদিন কিয়ামতের ময়দানে ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতুলনীয় দিদার নসিব হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভ বিকাল। ঈদের দিন বিকালবেলা আপনাদের মাঝে ডিউটি অবস্থায় যা বলতেছি, বর্তমানে ডিউটি অবস্থায় সিভিল বলেন আর যাই কিছু বলেন, এখন আমার ডিউটি চলতেছে। এটা যাক, আপনাদের মাঝে এই জায়গায় আমার সবজি বাগানটা গাছে ধরে বইছে। মাঝখানে কিছুদিন বাড়িতে ছিলাম, ক্ষেতের কোনো কাজ কাম করতে পারি নাই। যাক, ঈদ চলে গেল, কোনো কাপজাপ নাই, কোনো ঝামেলা নাই, কোনো হইহুল্লা নাই, কোনো একদম ঠান্ডা নিরিবিলি একটা ঈদ যাপন করলাম। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সকলকে দেখার সুযোগ করবেন। আমাদের ঈদে ছুটি পাই নাই যে কোনো সমস্যা কারণে। সবাই তো আর ছুটিতে যাওয়া যাবে না, পর্যায়ক্রমে যাইতে হবে। যাক, ছুটির লেগে কোনো আফসোস নাই, কোনো মনের ভিতরে দ্বিধাবোধ নাই। যারা ছুটিতে গেছে তারা আসবে, আসার পরে চিন্তা ভাবনা করবো আমরা এখন যদি যাওয়া যায় তখন চলে যাব, আল্লাহ যখন নেবে তখন যাব। যাক, আমাদের এখানে একটা ডিপ